হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকের আপনাদের সামনে একটা শিক্ষণীয় গল্প আপনাদেরকে শোনাবো। তার আগে আপনাদেরকে দেখুন, চারিদিকের পরিবেশটা দেখায়, সবুজে ভরা একটা সুন্দর পরিবেশ, এবং সেই জঙ্গলের মাঝে আমি দাঁড়িয়ে আপনাদের সামনে ভিডিওটা করছি। এবং দেখতেই পাচ্ছেন, গাছের অশ্বত্থ গাছ একটা আছে, তার নিচেই আমিও দাঁড়িয়ে আছি, এবং চারিদিকে প্রকৃতিটা কত সুন্দর সেটাই আমি আপনাদেরকে দেখাতে চাইছি। আমি একটা শিক্ষণীয় গল্প আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে অলস রাজার গল্প। এই গল্পে এক রাজা ছিলেন, যিনি সব সময় আরাম আয়েসে থাকতে পছন্দ করতেন। তিনি কোনো কাজ করতে চাইতেন না, এবং সবসময় প্রজাদের উপর তিনি নির্ভরশীল থাকতেন। একদিন রাজার রাজ্যে ভয়ঙ্কর এক দুর্ভিক্ষ দেখা দেয়। প্রজারা খাবার না পেয়ে রাজার কাছে এলে রাজা তাদের সাহায্য করতে পারছিলেন না, কারণ তিনি কোনো কাজ করতে অভ্যস্ত ছিল না। দেখুন, গল্পটার মধ্যে অনেক মজা আছে, এমনকি মন পেতে একটু শুনুন। তখন রাজার জ্ঞান হয় যে অলসতা একটা বড় অভিশাপ, এবং কাজ করাই জীবনের আসল সুখ। তাই তিনি প্রজাদের সাথে মিলেমিশে কাজ করতে শুরু করেন, এবং রাজ্যকে তিনি দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করেন। এই গল্প থেকে আমরা কিন্তু একটা শিক্ষা পাই, সেটাই হচ্ছে, শিক্ষাটা হলো এটাই যে অলসতা ত্যাগ করে যদি পরিশ্রম করা হয়, তাহলে জীবনের শ্রেষ্ঠ পথ অবশ্যই খুঁজে পাওয়া যাবে। তাই আমরা যদি বাড়িতে বসে না থেকে কাজকর্ম যদি করি, তাহলে আমরা আমাদের সমস্ত কিছু কর্মের জায়গাগুলো কিন্তু পেয়ে যাব, এবং সেখান থেকে আমরা কিছু ইনকাম করতে পারবো। আর দেখতেই পাচ্ছেন চারিদিকের দৃশ্যটা